ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড অ্যান্ড ট্রাভেল উইথ অনুপ। দীঘা কিন্তু খুব জনপ্রিয় একটা সমুদ্র সৈকত, বাঙালির দীপুতা। দীঘা, পুরী, দার্জিলিং, তার প্রথমটা কিন্তু দীঘা দিয়েই শুরু। আর এই দীঘার ভিডিওই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। আমরা কিন্তু বাসে করে যাব দীঘা। তো সকাল সকাল আমরা চলে এসেছি, আর এই যে আমাদের বাসও চলে এসেছি। এই বাসে করেই কিন্তু আমরা চলে যাব দীঘা। ঘুরতে যাওয়ার কিন্তু খুব আলাদাই একটা এক্সাইটমেন্ট থাকে। তো এই যে খুদেটিও কিন্তু সকাল সকাল উঠে পড়েছে, তার মনেও কিন্তু ভীষণ আনন্দ। 2 রাত 3 দিনের দীঘা ভ্রমণের খরচ খরচা এবং সমুদ্রের কাছাকাছি হোটেলের প্রাইস কেমন, তার সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরব। দীঘা পৌঁছে আমরা চলে গেছিলাম হোটেল বিগ বসে। এটা কিন্তু সমুদ্রের খুব কাছেই একটা হোটেল, এখান থেকেই কিন্তু তোমরা সমুদ্র দেখতে পারবে। তো এই হোটেলেরও কিন্তু বিভিন্ন রুমের বিভিন্ন রকম প্রাইস রয়েছে, তো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর এই হোটেলে কিন্তু এর আগেও আমরা থেকেছি, ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু মোটামুটি ভালোই ছিল, যার জন্য আমরা সেকেন্ডবার এই হোটেলে এসেছি। তোমাদের রুমটা একবার ঘুরে দেখিয়ে দিই। একটা সোফা রয়েছে আর সামনে একটা টেবিল রয়েছে, এই যে খাট রয়েছে, আর খাটে 2টো পিলো, একটা চাদর, আর এই সাইডেই রয়েছে একটা কাবার্ড। সমুদ্রের খুব কাছেই এই বিগ বস হোটেলটি রয়েছে। রুমগুলোও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চলো এবার তোমাদের এই রুমের বাথরুমটা কেমন সেটা দেখিয়ে দিই। বাথরুমে গিজার ছিল, জলেরও কোনো প্রবলেম ছিল না, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল টয়লেটটা। আর এই যে এই সাইডে রয়েছে একটা আয়না, আর তার পাশেই দেওয়া ছিল হেয়ার ড্রায়ারটা। তো আমি এটা হাতে নিয়ে দেখছিলাম যে এটা কাজ করে কিনা। হ্যাঁ, এটা কাজ করছিল, ভালো ছিল। আর এই যে এই সাইডটা রয়েছে ব্যালকনি, এখান থেকে কিন্তু সমুদ্রটা দেখা যায়। এই হোটেলের বিভিন্ন রুমের রেট কিন্তু বিভিন্ন রকম। যে রুমগুলো থেকে একদম ডাইরেক্ট সমুদ্র দেখা যায়, মানে সি ভিউ রুম যেগুলো, সেগুলোর একটু রেটটা বেশি। আর এটা যেহেতু ব্যাক সাইডে রয়েছে, এখান থেকেও সমুদ্র দেখা যায়, তবে সেইভাবে দেখা যায় না, তার জন্য এখানে রুম রেটটা একটু কম। আর এই যে রুমে এসে আমরা একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়েছিলাম সমুদ্র দেখার জন্য, যার জন্য এই দীঘায় আসা। আমরা যখন এসছি তখন কিন্তু সমুদ্র এলাকায়, মানে এই এলাকাটায় রেড অ্যালার্ট চলছিল। যদিও সমুদ্রে সবাই নামছিল, তবে কিছুক্ষণ পরই তুলে দেওয়া হয়েছিল। আর এই যে আমরা দুপুরের লাঞ্চ নিয়ে নিয়েছি। তোমাদের এই হোটেলের একবার মেনু কার্ডটা আমি দেখিয়ে দিই। এখানে কিন্তু মোটামুটি সব ধরনের খাবার পাওয়া যায়, ইন্ডিয়ান, চাইনিজ, আর ব্রেকফাস্ট, স্ন্যাক্স, তাছাড়া লাঞ্চ, ডিনার, সমস্ত কিছুই এখানে অ্যাভেলেবেল রয়েছে। হোটেলে একবার জানিয়ে দিতে হবে যে তুমি কি খাবে, ওনারা খাবারটা বানিয়ে রুমে দিয়ে যাবে। তাছাড়া হোটেলের নিচেও রেস্টুরেন্ট রয়েছে, যদি চাও তো সেখানে গিয়েও কিন্তু তোমরা খাবার খেতে পারো। এই যে দুপুরের লাঞ্চ করে আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর তারপরেই আমরা বেরিয়ে গেছিলাম। আমরা যেহেতু নিউ দীঘাতে স্টে করেছিলাম, আমরা ভেবেছিলাম যে আমরা একটু বিকেলবেলা ওল্ড দীঘাটায় ঘুরতে যাব। তো চলো ওল্ড দীঘায় যাই এবং সেখানে কেমন মানুষজনের ভিড় সেটা তোমাদের দেখাবো। আর এই যে এখান থেকেও কিন্তু বাসের টিকিট করা যাবে, এরকম প্রচুর দোকান রয়েছে। আর এখন যেহেতু দীঘার অফ সিজন চলছে, সেহেতু কিন্তু দীঘায় ভিড়টা কিন্তু খুবই কম। সেই তুলনায় কিন্তু মানে লোকজন দেখাই যাচ্ছে না। দীঘায় কিন্তু এত কম লোকজন থাকে না, সেই কারণে কিন্তু হোটেলের যে রেট সেটাও কিন্তু এখন খুবই কম। আর এই যে আমরা একটা ভ্যান ধরে নিয়েছি, এই ভ্যানে করেই আমরা চলে যাব ওল্ড দীঘাতে। এই যে চলেও এসেছি, আর আশেপাশে ভিড় রয়েছে, তবে কিন্তু অন্যান্যবার
আমরা এসে যে ভিড়টা দেখতে পাই সেই তুলনায় এবারের ভিড় কিছুটা কম রয়েছে। ওকে ধরো। তো ওল্ড দীঘা ঘুরে আমরা চলে এসেছিলাম নিউ দীঘাতে। আর নিউ দীঘা এসেই আমরা চলে এসেছিলাম এই যে চিকেন ফিশ এগুলোর এই দোকানটাতে। ভেবেছিলাম এখান থেকেই কিছু খাবো, তো আমরা ফিশের আইটেম কোনো কিছুই নিইনি, আমরা নিয়েছিলাম চিকেনের আইটেম। এখানে কিন্তু প্রচুর রকমের ফিশ, অক্টোপাস, কাঁকড়া, এমনকি চিকেনের বিভিন্ন আইটেম কিন্তু বিক্রি হচ্ছিল। পঞ্চাশ, এটা 100, ওটা 100। এইটা একটা দেবে, এই যেটা, আর এইটা একটা দেবে, এটা একটা। তো টুকটাক ঘোরাফেরা করে আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলে, কারণ রাত অনেকটাই হয়েছিল। আমরা ঠিক করেছিলাম রাতের খাবারটা হোটেলেই খাবো, কারণ বাইরে থেকে খাবার নিয়ে রুমে আসা অ্যালাউ ছিল না। আর এই যে রাতের খাবারে আমরা নিয়েছিলাম চাউমিন আর বিরিয়ানি, সাথে ওনারা রায়তা দিয়েছিল। আজ ছিল কিন্তু আমাদের দীঘায় প্রথম দিন, আর এরপর আমরা কোথায় কোথায় ঘুরবো তার সমস্ত ডিটেলস কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দাও পরবর্তী নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য। খুব শিগগিরই কিন্তু দীঘার দ্বিতীয় পর্ব আসতে চলেছে, তো তার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।